আপাতভাবে নিরীহ বা ছিমছাম বিজ্ঞাপনের হোর্ডিং, প্রসাধনী সামগ্রী থেকে বাড়ি বিক্রি বিজ্ঞাপনের সঙ্গে প্রায়শই জুড়ে থাকে একটি কিউআর কোড। চোখ ধাঁধানো কিউআর কোড স্ক্যান করে নেওয়ার আগেই অনেকে দুবার ভাবেন না। মুঠোফোনের দৌলতে টাকা দেওয়া নেওয়া হোক বা কোনো বিষয়ে বিস্তারিত খবর, কিউআর কোড যেন সব কিছুর সহজ সমাধান। বাজারে আসা নতুন মোবাইল, গাড়ি কিংবা বাড়ি মোবাইলে সহজে চোখ বুলিয়ে নিতে রোজ শয়ে শয়ে মানুষ স্ক্যান করছেন এই কিউআর কোড। তবে এবার সাবধান, পথে যেতে যেতে এমন হোর্ডিং বিজ্ঞাপন দেখে মোবাইল নিয়ে কোড স্ক্যান করলে ঘটতে পারে বিপদ। নিমেষে উধাও হয়ে যেতে পারে ব্যাংকে গচ্ছিত টাকা, বেহাত হতে পারে ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনের দখল নিতে পারে সাইবার প্রতারকেরা। এমনই হোর্ডিং বিজ্ঞাপন নিয়ে চিন্তিত পুলিশ। লালবাজার সূত্রে খবর, গত 2 মাসে তাদের কাছেই এমন বিষয়ে অভিযোগ এসেছে কয়েকটি। রাজ্যের অন্যান্য পুলিশ কমিশনারেটের মধ্যে এমন বিজ্ঞাপনী হোর্ডিং নিয়ে অভিযোগ জমা পড়েছে বেশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে, এরপরেই রয়েছে বিধাননগর। জানা যাচ্ছে অভিযোগকারীদের বড় অংশের দাবি, পথে যেতে যেতে রাস্তার ধারে লাগানো বিজ্ঞাপনী হোর্ডিং দেখে মোবাইলে কিউআর কোড স্ক্যান করেছিলেন তারা। এরপরেই কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2.5 লক্ষ টাকা, আবার কারো খোয়া গিয়েছে 5 লক্ষ টাকার বেশি। এমনও অভিযোগকারী রয়েছেন যার অজান্তে ঋণ চালু হয়ে গিয়েছে। ঋণের কিস্তি না মেটানো সংক্রান্ত ব্যাংকের চিঠি পেয়ে অভিযোগকারী জানতে পেরেছেন তার নামে ঋণ আছে। তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি একটি বাড়ির বিজ্ঞাপন দেখে কিউআর কোড স্ক্যান করেছিলেন। তাতেই সেই বাড়ি কেনার জন্য নাকি তার নামে ঋণের কাগজ জমা পড়ে গিয়েছে। বাগুইয়াটির বাসিন্দা কলেজ পড়ুয়া এক অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, বাইপাসের ধারে একটি প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনের হোর্ডিং দেখে তিনি কিউআর কোড স্ক্যান করেছিলেন। পরে ফোনটি তার অকেজো হয়ে যায়। তরুণীর কথায়, কিছু কাজ করা যাচ্ছিল না, মনে হচ্ছিল অন্য জায়গা থেকে আমার ফোনটা কেউ পরিচালনা করছে। এরপরে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দুটি হ্যাক হয়ে যায়। ডায়মন্ড হারবার রোডের বাসিন্দারা অভিযোগ, হঠাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 দফায় প্রায় 2.5 লক্ষ টাকা কেটে যায়। কিছু না বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানায়। তিনি আরও জানান, দিন কয়েক বাদে থানা থেকে ডেকে জানতে চাওয়া হয় কোনো কিউআর কোড আমি স্ক্যান করেছিলাম কিনা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময় একটি আসবাবপত্রের বিজ্ঞাপন দেখে আমি স্ক্যান করেছিলাম বলে মনে পড়ে। পুলিশ জানায় সেটা থেকেই হয়েছে। কলকাতা পুলিশ জানাচ্ছে, এমন প্রতারণার বিষয়ে সতর্ক করতে প্রচারে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার শাখার দায়িত্বপ্রাপ্ত এক কর্তা বলেন, বিজ্ঞাপন সংস্থাগুলিকে ডেকে কথা বলা হচ্ছে, বড় বিজ্ঞাপন এজেন্সিগুলির তালিকা তৈরি হচ্ছে। তার মতে, গত কয়েক মাসে কোন কোন সংস্থা তাদের সঙ্গে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করেছে তা দেখা হবে। প্রতারণার এই ধরন একেবারে অভিনব। সাইবার গবেষক বিতনু দত্ত অবশ্য বলেন, কিউআর কোড স্ক্যান করা মানেই সব কিছু বেহাত হয়ে গেল বা প্রতারিত হলাম, তেমনটা নয়। প্রতারকেরা কিউআর কোডের মাধ্যমে একটি লিঙ্ক দিয়ে রাখে। বিতনুর দাবি, কিউআর কোড স্ক্যান করে যদি মনে হয় যে কোনো সন্দেহজনক লিঙ্ক খুলছে, তাহলে আর এগোনো উচিত নয়। মোদ্দা কথা, যে কোনো কোড স্ক্যান করার আগে সতর্ক হতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।